ওদের জন্য আমাদের অনেক অনেক শুভকামনা। ওরা যেন ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করে, খুব সুন্দরভাবে কাজ করে এবং কতটা কাজ শিখেছে সেটাই আমাদের দেখানোর চেষ্টা আর কি। আমি বিশ্বাস করি যে তুমি যখন পরিশ্রমী হবা তখন তোমাকে তোমার লক্ষ্যে আল্লাহই পৌঁছে নিয়ে যাবে। আমি কালকে পর্যন্ত জানতাম না আমি আজকে আমার ড্রেস পরে হাঁটবো কি হাঁটবো না, কারণ আমার ড্রেসটা একটু লেটেস্ট সাবমিশন হয়েছে, কারণ আমি ডোরিন অ্যাপারেল ডিভিশনে জয়েন করেছি রিসেন্টলি। অফিসার অনেক চাপে আমি এই ড্রেস খুবই রাশের ভিতর কমপ্লিট করেছি একদম এন্ড মোমেন্টে। কালকে রাতেও আমি ড্রেসের কাজ করছিলাম আর আজকে শো করেছি, আমার খুবই ভালো লাগতেছে। এই ড্রেসটা আমার আসলে থিম ছিল মিউজিক। আমি 1920 থেকে 2000 পর্যন্ত মিউজিক কিভাবে ফ্যাশন ইরাকে ইনফ্লুয়েন্স করছে এটার উপর আমি কাজ করেছি। আমার একটা ড্রেস ফ্ল্যাপারে ছিল 1920 সালের, এটা গোথের। তারপর 1970-এর পাঙ্ক ছিল। এরকম চারটা ইরানি আমি মূলত আমার কালেকশনটা রেডি করেছি। ভবিষ্যৎ পরিকল্পনা, আমি বাংলাদেশের একমাত্র ডিজাইনার হতে চাই, একটা নামে পরিচিত হতে চাই, শায়লা মারিয়াম নামে পরিচিত হতে চাই। আমি অনেক বেশি পরিশ্রমী, এটা আমি বিশ্বাস করি, এবং আমি বিশ্বাস করি যে তুমি যখন পরিশ্রমী হবা তখন তোমাকে তোমার লক্ষ্যে আল্লাহই পৌঁছে নিয়ে যাবে। আজকের প্রোগ্রামটা হচ্ছে আমরা শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিং নিয়ে 4 বছর ধরে অনার্স করছি। তো আমাদের 4 বছরের শেষের যে জার্নিটা, আমরা একটা ইন্সপিরেশন নেই, ওখান থেকে একটা থিম নেই, তারপরে হচ্ছে আমাদের কালেকশনের কাজ স্টার্ট করি। আমরা ওখান থেকে ডিজাইন ডেভেলপমেন্ট করে ফাইনাল কালেকশন রেডি করি, এবং এই ফাইনাল কালেকশনটার যে ড্রেসগুলো ওগুলো নিয়েই হচ্ছে আমাদের গ্র্যাজুয়েশন শো। আজকে আমাদের শান্ত মারিয়াম ইউনিভার্সিটি থেকে 43rd ব্যাচ ফ্যাশন ডিজাইনিং ডিপার্টমেন্টের আমরা হচ্ছে আমাদের 4 বছরের এই যে যাত্রা, আমাদের যে হচ্ছে আমাদের এই পুরো একটা জার্নি শেষ হতে যাচ্ছে। তো আমরা আমাদের 4 বছরের যে পরিশ্রম, আমাদের যে হচ্ছে শিক্ষা, আমাদের যে হচ্ছে আমরা যা যা শিখেছি আমাদের টিচার্সদের কাছ থেকে, সব কিছু নিয়ে আমরা হচ্ছে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট আমরা নিজেদের একটা কালেকশন হচ্ছে লঞ্চ করছি। তো এটারই শোকেস হচ্ছে আমাদের এখানে হচ্ছে বিজিএমএ কমপ্লেক্সে। 4 বছরের 4 বছর ধরে ওরা যা শিখলো সেটা তারা তাদের ফাইনাল সিলেকশনে শোকেস করছে। তো এটা তাদের জন্য আসলে সংবর্ধনা না, ঠিক ওদের 4 বছরের ওরা যা শিখলো সেটাকেই আসলে ওরা প্রদর্শন করছে। এবং ওরা ওদের জন্য আমাদের অনেক অনেক শুভকামনা। ওরা যেন ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করে, খুব সুন্দরভাবে কাজ করে এবং কতটা কাজ শিখেছে সেটাই আমাদের দেখানোর চেষ্টা আর কি। সেটার তো অবশ্যই আমাদের কালচার, আমাদের যে ট্রেডিশনাল যে আমাদের টেক্সটাইল, সেগুলোকে আমরা মাথায় রেখে সেগুলো যেন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমরা তুলে ধরতে পারি এবং বিশ্বের বাজারে আমরা যেন এটা গ্রহণযোগ্যতা বাড়াতে পারি, সেটার চেষ্টা আমাদের সব সময় থাকে। যেটা দেখা যায় যে এখন যে ধরনের পোশাক মানুষ পরে এবং ইন্টারন্যাশনাল যে ফ্যাশন ব্র্যান্ডগুলোর কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য ওরা কিন্তু ফিউশন করে। দেখা গেল যে গ্রাম বাংলার ইন্সপিরেশনে ওরা যে কাজগুলো করে সেগুলো আবার ওরা ফিউশন করে হচ্ছে মডার্ন যেই সিলুয়েটগুলো আছে সেগুলোর সাথে ফিউশন করে ওরা যাতে আমাদের ট্রেডিশনাল যে টেক্সটাইল, আমাদের যে জামদানি, আমাদের তাঁতের টাঙ্গাইলের তাঁত, এগুলোকে তারা হচ্ছে বিশ্বের মার্কেটে তুলে ধরার জন্য মডার্ন সিলুয়েটের সাথে ওরা ফিউশন করে নিয়ে আসে।